চিন্তা করে তারপর ঘরে ঢুকবে। ঘরে ঢুকে আমার সঙ্গে কথা বলবে। হঠাৎ করে দেখবে ওয়াশরুম থেকে আরেকজন নির্ঝর বের হয়ে এলো। ঘুম থেকে উঠেই উপরে ছাদে আসলাম। আমাকে স্বপ্ন দেখে কি উত্তর দিলে খুশি হবেন? তুমি মিথ্যা বলে মানুষকে খুশি করো। আমার একটা মিথ্যা যদি মানুষের মুখে হাসি দেয় তাহলে দোষ কি? কপালে থাকলে খাবার, কার ক্ষমতা আছে আটকাবার? কিন্তু ওইদিকে তুমি যে কি অবস্থা কে জানে। কিন্তু আমি কি করব এখন? এইখানে পড়ে থাকারও তো কোনো মানে নেই। না, কিছু একটা তো করতে হবে। ভাববার বিষয় আছে। ভাবো পণ্ডিত আসাদ, ভাবো। তুমি আর কতদিন এভাবে আমাকে সকালে ফোন দেবে বলতে পারো? যতদিন তোমাকে না পাবো। না, আমাকে কখনো পাবার আশা করো না। মানুষ আশার উপরেই বেঁচে থাকে। যদি কোনো ভবিষ্যৎ দেখতে পাই তখন। আমি পরিষ্কার ভবিষ্যৎ দেখতে পাই। আমার ব্যাপার হলো একদমই অপরিষ্কার। দেখবো। দেখছি। বুঝবে। বুঝি। সব না। কমও না। আমি তোমাকে ভুল প্রমাণ করবই। আমি প্রস্তুত। মোর যেন থাকে। দেখো, আমার কথা সেভ করে রাখো। একটু নরম হলে কি হয়? তো শুধু বন্ধু ভেবে পথ চলতে কি সমস্যা? তাহলে তোমাকে ভালোবাসবো কে? কেউ না। বিয়ের পর হয়তো বউ। ও গ্রেট, সেটা তো আমি। আরে পাগল। সিট আপকে লিয়ে। ভুলে যাও আমাকে। আমি এই কথা বারবার বলি। আর কতবার বলার পর তুমি থামবে? আমি থামবো না, কারণ তুমি আর আমি এক না। এক, অবশ্যই এক। আরে তোমার পরিবারে আমাকে কোনোদিন মেনে নেবে না। আমি তো তোমার জন্য সবকিছু ছেড়ে দেব। সেটাও আমি চাই না। পাবে না রেহান, আমার মতো কাউকে পাবে না। আমার মতো কেউ তোমাকে এত ভালোবাসতে পারবে না। দেখো নীরা, আমি রাখি। সকাল সকালে এত কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, রাখো, কিন্তু আজকে একটু দেখা করতে পারবে? আমার একটু দরকার ছিল, প্লিজ। না, আমার কাজ আছে, আমি রাখি। বাই। খালু বিশ্বাস করেন খালু, আমি মই প্রথম বুঝছি কি এই বিলইতে লই গেছে। এরপর পুরো বাড়ি বিছাই দেই, এই এলাকার মধ্যে কোনো বিলই নাই। মুই শিওর হয়ে গেছি এটা একসের ভূতের কাম। কিন্তু হ্যাঁ, যেন তেন ভূত না খালু, পেটলা ভূত হইতে পারে। খালি আমরা তারা গেছি আর আইছি, বাস কাম হয়ে গেছে। খাওয়ার নাই, হ্যাঁ চললে গেছে। এরপর চাই দেখলাম কি ওই খয়রাতি মুসবির হানতে পারে বাড়ির মধ্যে। দুয়ারও বন্ধ, জানলা বন্ধ, একটু পক্ষেও হানতে পারবে না। আপনি খালু কয় একই ভূতের কাম না, সেই কয়। ব্যাপারকে চুপ করে বই দিয়েছেন দেখি। বুঝতে পেরেছি, গরম গরম দিতে হবে। তোর কান বরাবর 4টা চড় লাগালে গরম গরম। তুই নিজেই বুঝতে পারতি যে এটা ভূতের কাণ্ড নাকি মানুষের কাণ্ড। মই কি করছি? কালকে এত মজার মাংসটা সবাইকে টেবিলে ডেকে নিয়ে এসে এসব ফাজলামি তমিজ ভালো লাগছে না। সবার পেটে খিদা। তুই বল কি করেছিস মাংস? দেখ তবে তুই তো কখনো এরকম করিস না।
তো এখন আপনার সবাই ক্ষুধার্ত, মানে তোর এরকম করা উচিত না। খিদেতে এখন তো আমার আর কিছু ভালো লাগছে না। আরে মুই হরম কি মোর দোষটা কি এই কয় দেখি ওই গেছে ভূতে চুরি হইতে লই গেছে মুই চলমু কয় বোঝ বেটা বৃদ্ধ, বোঝ ক্ষুধার কি জ্বালা। গতকাল সারাদিন আমাকে না খাইয়ে শুটকি বানিয়ে ফেলেছিলি, শুধু তোর জন্য আমার এই হাল হয়েছে। আজ তোকে আমি যদি সামুদ্রিক শুটকি মাছ না বানাই, তাহলে আমার নাম পণ্ডিত আসাদ চৌধুরী না। ওকে আপনারা কি উসগিয়া নাড়াই হেলাইছেন? এত খাবার মুই হরমুখী, এই 27 জনের খাবার মুই নাইলে একটু বেশি খাই। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য এত খাওন কি আল্লাহ খাই গেলাম? এই আপনারা কন কি আর সাহায্য কথা কন দেই। তাহলে সব গেল কোথায়? বাবা দেখো, আমার কাছে কিন্তু খুব রহস্যকর মনে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ বাবা, তমিজ ভাই তো এত খাবার খেতে পারবে না। এই তো আপা, আপনি একটা বুঝমানের মতন কথা কইছেন। মনে হইতেছে কি জানেন, হয়তো ভূত না হইলে চোর, এই দুইটার একটা হইবে। এই চুপ, উল্টো পাল্টা কথা একেবারে বলবি না। চোর হলে এই বাসাতেই আছে। দেখো আপা, কেউ আবার খাবার দাবার চুরি করে তার বন্ধু বান্ধবীকে দিয়ে দিচ্ছে কিনা। আমাদের তো আবার নতুন নতুন বন্ধু বান্ধবের অভাব নেই। এই তানারা, এই বাজে কথা বলছো কেন? দেখেছো আপা, দেখলে চোরের মন পুলিশ পুলিশ। তোলা ভাই, কেচকি খেয়েছো তো? মজা লাগছে না এখন? তোমাকে আরো খেলা দেখাচ্ছি, দাঁড়াও। খেলা মাত্র শুরু। হ্যাঁ, খালা, এটা কিন্তু বাবার বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসলেই খালা, এটা কিন্তু আসলেই বারবারই হয়ে যাচ্ছে। আর মা, এখন কি আমাদের নাচের ব্যাপারে কিছু করবে নাকি? তমিজ, চল চাল ধুয়ে ভাত বসিয়ে দে। কিসের মধ্যে যাচ্ছি, এদের জন্য সারা জীবন আমার রান্নাঘরে কাটাতে হলো। বাবা, তোমরা মামার বিষয়টা নিয়ে কি করছো? আসলেই বাবা, মানে মামার ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা কেউ ভাবছোই না। রাধাটার মোবাইলে আমি ফোন দিয়েছিলাম, এখনো বন্ধ করে রেখেছে, খোলেনি। থাক, আমার ভাইকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে, যে যার ধান্দায় আছে। তুমি যে কি করছো সেটা আমি দেখছি, আছো তো আমার পেছনে। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার কাউকে লাগবে না। তমিজ, আয়, এতক্ষণ ভাত বসিয়ে দে, ভাতটা হয়ে যেত। মুই তো ভাই কোন সময় বাস চড়াই দিছি, এতক্ষণ হয়ে গেছে, এখন ফ্যান গালো নিয়ে সময় হয়েছে। খুব ভালো করেছিস, এখন শুধু ডিম ভেজে দিলে হবে। চল। না না, আমি এই সকাল সকাল ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবো না। আরে একদিন খেয়ে দেখ না, গরম ভাতের সাথে ডিম ভাজি খুব মজা লাগে। না না বাবা, আমি খাবো না। আমি ভাইয়াকে নিয়ে বের হবো, আমি যাই। বাবা, হুম, আমি যাই রান্নাঘরে, মাকে একটু হেল্প করি। যা। শালিকা, তুমি বসে আছো কেন? আমার পেছনে যাও, ফেসবুক দেখো, আমার কটা বান্ধবী খুঁজে বের করো। এসব তো আমার তুমি খুব ভালো পারো। দুলা ভাই, যতই ভালো সাজেন লাভ হবে না। আপার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারবেন না। কেন এসব করছেন দুলা ভাই? এই তুমি ফেসবুক ইউজ করো না কেন? মানা করেছে কে তোমাকে? অবশ্য তুমি তো সেটা পারবে না, তোমার সে মেধাই নেই। আমার 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 মেধা নাই, আমার মেধা নাই। তুমি কি কানে কম শোনো নাকি? তোমার মেধা কম, আরে গাধা দিয়ে কি আর হাল চাষ করা যায় নাকি? আমাকে গাধা বললেন? আমাকে গাধা বলেছেন আপনি? আমি একটা গাধা, আমি একটা গাধা। বুবু, বুবু আমাকে গাধা বলছেন দুলা ভাই। বুবু, একবার কি কলিং বেল দেবো? কেন দেবো? মিলার সাথে কথা বলার জন্য? না, আমি তো মিলার সঙ্গে এখন কথা বলবো না। মামার কি খবর কে জানে? উনি কি বাসায় ঢুকেছে? কেমন আছো মিলা? আপনি কি আমাদের বাসায় যাচ্ছিলেন? না না না, মানে
বাসায় হয়তো ঢুকতাম না। ভালো হয়েছে, ঢুকে কোনো লাভ নেই। মানে মানে আমাদের বাসার সকালের নাস্তা চুরি হয়ে গেছে, মজা না? মানে কি সমস্যা আপনার? কথা কথা তো মানে মানে করেন কেন? না, জীবনে আমি প্রথম শুনলাম যে কারো বাসার সকালে নাস্তা চুরি হয়ে যায়। ভালো হয়েছে না? যান এখন আপনার ছবি আঁকা আর বই লেখা অনেক কাজে দেবে। কঠিন ইন্টারেস্টিং ফ্যামিলি। একদম পুরা ওয়ার্ল্ডে ওয়ান পিস। তা এখন তোমাদের নাস্তার কি ব্যবস্থা হলো? সকালবেলার গরম গরম ভাত আর ডিম ভাজি। ওয়াও, কঠিন নাস্তা। এক কাজ করেন, আপনি যান ভিতরে যেয়ে আমার ভাগেরটা খেয়ে নেন। তুমি খাবে না? না, আমার সকাল সকাল ভাত খেতে একদম ইচ্ছা করছে না, আসলে অভ্যাস নেই তো তাই। না খেয়ে বেরোচ্ছ? কিছু করার নেই, ভাইয়াকে বলেছিলাম কিন্তু ভাইয়া যাবে না। চলো আমি তোমাকে নাস্তা করাবো। টাকা আছে তো? বোকামে, কেউ নেই বলে আর আমি একটু অলস প্রকৃতির বলে আমার বাসায় খাবারের অভাব, তাই মাঝে মাঝে তোমাদের বাসায় খাবার ভিক্ষা করতে আসি। টাকা কম নেই, টাকা আছে। চলো চলো চলো। খাওয়াবেন কোথায়? ভালো কোনো জায়গায় খাও। ভালো কোনো রেস্টুরেন্ট না হলে কিন্তু আমি খাচ্ছি না। আরে হ্যাঁ, একটা নামি দামি রেস্টুরেন্টে তোমার খাওয়াবো, টেনশন করো না। আচ্ছা, আমি কিন্তু তোমাকে আপনি করে বলছি না, তুমি কি খেয়াল করেছো? মানে একবার আপনি করে বলেছিলাম, কিন্তু আর আমার দ্বারা সম্ভব না। চলো আমি দিচ্ছি। তাড়াতাড়ি কর। দুলাভাইকে কিছু বলছো না? দুলাভাই একের পর এক গুলি মেরেই যাচ্ছে। তারা কথা কম বল, আমার মেজাজ কঠিন খারাপ। বেশি কিছু হলে আমি বাড়ির থেকে বের হয়ে যাব। আবার তুমি বের হয়ে গেলে বুঝে আমি এই ঘরে বসে থাকবো? আমিও বের হয়ে যাব। আচ্ছা খালা, মা তোমরা ঘরের মধ্যে কি শুরু করেছো বলো তো? আর এই যে খালা, তুমি আমার বিয়ে নিয়েছিলে সেটাই তো ভালো ছিল, বাবার পেছনে লাগতে গেলে কেন বলো তো? তুই এমন কথা আমাকে বলতে পারলি? কি আশ্চর্য! আমি খারাপ কি বললাম? তুমি দেখতে পাচ্ছ না বাবা কিরকম একটা অস্বস্তির মধ্যে আছে? আরে আমি তো সবকিছু করছি তোদের ভালোর জন্য। তুই ভেবে দেখ, তোর বাবা যদি এই বয়সে একটা কিছু করে বসে, মান ইজ্জত কিছু থাকবে তোদের? হাই হাই। তুমি মনে করো বাবা এমন কিছু করবে? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, ফেসবুক অ্যাকাউন্ট খুললে একটা মানুষ খারাপ হয়ে যাবে? আরে হলে তখন সমাজে মুখ দেখাবি কি করে, তাই না আপা? শোনো খালা, বাবার যা মন চায় বাবা তাই করবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে, তোর বাবাকে আমি কিছু বলবো না, কিন্তু আমার বোনের স্বামীকে আমি বলবোই। বোন হয়ে আমার বোনের সংসার আমি ভাঙতে দিতে পারি না। আর আমার মাকে নিয়ে আমার কোনো টেনশন নাই। টেনশন তো দেখছি না তোর, তুই যে কোনো ভাবে বাবার পক্ষেই থেকে যাচ্ছিস। আই, তোরা কি শুরু করেছিস? থামবি? মিলা, যা টেবিলে নিয়ে গিয়ে দে, যা। আমার বাবাকে নিয়ে কেউ কিছু না বুঝে বলবে, সেটা আমি কোনোদিন সহ্য করব না। আপা, দেখেছো দুলাভাই তো তোমার মেয়েগুলোকে একেবারে জাদু টোনা করে ফেলেছে। দেখেছি, তুই একটা থাম, এবার থাম, হয়েছে অনেক। বেশি বলে ফেলেছি না? মোর মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, আর আমি তো খালি কান্দেন, বেশি কানলেই তো ভালো লাগে। আমাকে দেখে যে তোমার ভালো লাগছে সেটা তুমি বলবে না, রাইট? তোমাকে ভালো লাগছে? হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের একটা সুন্দর নারী চরিত্র মতো লাগছে। এখন যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতো আর তোমাকে দেখতো, তাহলে তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটা সুন্দর বই লিখে ফেলতো এই বইমেলার জন্য।
তবু তুমি বলবে না যে তোমার ভালো লাগছে? বলে লাভ কি? মানে আমি তো শুধু শুধু কোনো কথা বলি না, তুমি জানো। তুমি কেন এমন করো আমার সাথে? আমি আসলে আগে এরকম করতাম না। মানে যেদিন থেকে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো সেদিন থেকে আমি এরকমটা করি, সেটা তো তুমি খুব ভালো করে জানো না? আমাকে একটু বোঝা যায় না? পারছি না, বোঝাতে পারছি না, কারণ তোমার পথ আর আমার পথ এক না। এক, আমি জানি এক। মানে এক কথা না বারবার বলতে ভালো লাগে না মীরা। মানে তুমি আমার কথা বোঝো না, না বুঝতে চাও না। একবার বুঝে ভালোবেসে দেখো সারাটা জীবন আমি। মানে তোমার কথা শেষ, কাজ শেষ? শুরুই তো হয়নি, আমি তো আজ অনেক বড় একটা প্ল্যান নিয়ে এসেছি। মানে? আহা বলো না, আজকে তোমার কি কি কাজ? হ্যাঁ কেন? বলো না। আপাতত নাস্তা খেতে হবে, নাস্তা। তুমি বাইরে নাস্তা করো? না আজকে খাবো, কারণ আমাদের বাসার নাস্তা চুরি হয়ে গেছে। সরি, চুরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে সারা দিনে তোমার খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। না এখন বাই চান্স যদি তুমি চুরি হয়ে যাও তখন আমার কি হবে? চলো চলো, তোমাকে এখন নাস্তা খাওয়াই, চলো। দেখো তোমার যেতে হবে না, মানে আমার অনেক কাজ আছে। রেহান, আজকে আমি সারাটা দিন তোমার সাথে থাকতে চাই। সেটা সম্ভব না। রেহান, আজ আমার জন্মদিন। আজকে গাড়িটা না এনে খুব ভালো করেছে। উঠো। এই যাও। থ্যাংক ইউ। যদিও তুমি আমাকে এখন বুঝ করো না। হ্যাপি বার্থডে। একটু মিষ্টি করে বলো, মিষ্টি করে বলতে তো আর কুয়াশা লাগে না, তাই না? মাথা নাড়াতে বলিনি, সুন্দর করে বলতে বলেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। না ডিয়ার না, শুধু নীরা। থ্যাংক ইউ। আরেকটা কারণে থ্যাংক ইউ। কি কারণ? মানে এভাবে যদি পেন দাও আমি কিন্তু নেমে যাবো। নামার থাকলে তুমি আগেই নামতো, চলে যাবার থাকলে তুমি আগেই চলে যেতে। আমি তো খুব ভালো মতো চিনি। বৃদ্ধ দেখো আমার কারিশমা, তোমাকে নাস্তায় ভাতে চায় মারো। এক কাজ করে চলো, আজকে আমার জন্মদিন, জন্মদিনটাকে স্মরণীয় করে রাখি। হ্যাঁ সেটা কি? কাজী অফিসে যে বিয়ে করে ফেলি। মানে এই মেয়ে, এই তো বিয়ের বয়স হয়েছে। আচ্ছা, তোমার আপা কি রোজ সকালে ছাদে যায়? আপুর যখন খুব বেশি মন খারাপ হয় তখন যায়। মিলার কি মাঝে মাঝে মন খারাপ হয়? আপুর যখন বিয়ে ভেঙে যায় তখন মন খারাপ হয়। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে কি অনেক গরম।